মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রোহিতের বাবা ওনার আর আমার নাম ওই মাদুলিতে লিখে দিয়েছিলেন। অরুণা ও প্রিয়জিৎ। আরো সকাল সকাল যাচ্ছ কোথায়? আমি কলকাতা যাচ্ছি অংশুদা। আমার যিনি সিনিয়র ছিলেন উনিই ডেকেছেন একটা কেস অবজার্ভ করার জন্য। কালকে সকালেই চলে আসবো। তা অংশুদা, সকাল সকাল তুমি এখানে? দেখেছো তো রোহিত, পুলিশ দেখলে বোধহয় এক ধাক্কায় কেউই খুশি হয় না। এই বাবা, কেন আসতে পারি না? অবশ্যই আসতে পারো। আর তাছাড়া স্যারের তো তোমার সাথে জরুরি কথা আছে, কাল থেকে তোমার নাম করছে। আচ্ছা শোনো শোনো শোনো, সবাই শোনো, এবার কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। মা, দি ভাই, দা ভাই, ফুলকি, টাটা। অংশুদা টাটা। টাটা সবাই। চলো অংশু, বস, এসো চলো। বলছি খাওয়া দাওয়া করবে তো? না আন্টি, আমি এখনই থানায় ছুটবো। আসলে কাল সন্ধ্যেবেলায় যা ঘটনা ঘটলো সেটার জন্য আমি এখানে না এসে থাকতে পারলাম না। কেন, কি হলো আবার? লাবণ্য, নবাবগঞ্জ হাসপাতাল থেকে একজন পোড়খাওয়া ছেলে ধরাকে পুলিশ অ্যারেস্ট করেছে। তার নাম কাল্টু। জিজ্ঞাসাবাদের সময় কাল্টু যা যা বলেছে সেগুলো সবাইকে জানানোটা খুবই দরকার। সেটা বলার জন্য আমি এখানে এসেছি। ও বলেছে যে 24 বছর আগে 23শে ফেব্রুয়ারি নবাবগঞ্জ হাসপাতাল থেকে এক সদ্যজাত বাচ্চা মেয়েকে ও তুলে নিয়ে গেছিল। ভেবেছিল পাচার টাচার হবে, কিন্তু হয়নি। তারপর 3 মার্চ ওই বাচ্চা মেয়েটিকে একটি ভ্যাটের সামনে ফেলে দিয়ে চলে গেছিল। কি বলছো? একই কাণ্ড। ওমেজো কাকি, তোমার বেবি চুরি হয়ে গিয়েছিল যে তারিখে, সেটাও তো 23শে ফেব্রুয়ারি ছিল, তাই না? নবাবগঞ্জ হসপিটালে ওই দিন তো আর অন্য কোনো বাচ্চা মিসিং হয়নি? সেই বাচ্চাটার কোনো খবর জানে লোকটা? না আন্টি, ওকে অনেকবার ইন্টারোগেট করেছি, কিন্তু বারবার একই কথা বলে গেছে যে অশোকনগর যাওয়ার পথে কোন একটা ভ্যাটের সামনে ও বাচ্চা মেয়েটিকে ফেলে রেখে চলে গেছিল, আর ডেটটা ছিল 3 মার্চ। মানে ততদিন পর্যন্ত বাচ্চাটা ওই ছেলে ধরার কাছেই ছিল। মার্চের 3 তারিখ তো আমার মামা আমাকে খুঁজে পেয়েছিল। সেই দিন মা দোকান থেকে একটা ছোট্ট কেক আনে আর পায়েসও করে। কি? আচ্ছা, বাচ্চাটার গলায় কোনো মাদুলি ছিল? মানে ওই ছেলে ধরাটা দেখেছে? আমার মাথাটা কেমন কেমন গুলিয়ে যাচ্ছে। 1 মিনিট, আমি ফুলকির মাকে ফোন করছি। ফুলকির গলায় একটা মাদুলি ছিল যখন উনি ফুলকিকে পেয়েছিলেন, আমাকে দেখিয়েছিলেন সেটা। আমি ওনাকে ফোন করছি, নিয়ে আসতে বলছি। সেটা একটু বেশি পরিমাণে কোইন্সিডেন্স হয়ে যাচ্ছে না? আমি সবার সব প্রশ্ন মিটিয়ে নিতে চাই। হ্যালো আন্টি, আন্টি আপনাকে নবাবগঞ্জে আসতে হবে। হ্যাঁ আন্টি, আসতেই হবে, খুব জরুরি দরকার। হঠাৎ কেন আমার বুকটা কাঁপছে মা কালী? হঠাৎ কেন মনে হচ্ছে একটা বড় ঝড় আসতে চলেছে আমার জীবনে? কি হলো বাবা? এমন ফোন করে সাত তাড়াতাড়ি মাদুলিটা আনতে বলে আমি এনেছি। মাদুলি এসে আন্টি, এই মাদুলিটা কোনোদিনও খোলা হয়েছিল? না তো, কখনো খুলে দেখিনি তো। কি আছে ওতে বাবা? তমাল, এটা খুলে দেখ, দেখ ভেতরে কি আছে। এসো, এদিকে এসো।
মাদুলির ভেতর থেকে আবার কি বেরোবে বাবা জীবন? হ্যাঁ, আচ্ছা এখানে কি হচ্ছে আমাকে একটু কেউ বলবে? বেআইন মশাই, আসলে বহু বছর আগে আমি আমার এক কন্যা সন্তানকে হারিয়েছিলাম। হাসপাতাল থেকেই সে উধাও হয়ে যায়। তার গলায় একটা মাদুলি ছিল, ওই ফুলকির কাছে যেমন আছে। রোহিতের বাবা ওনার আর আমার নাম ওই মাদুলিতে লিখে দিয়েছিলেন। এত বছর পর আমরা তার একটা খোঁজ পেয়েছি। জয় মা কালী, জয় মা কালী। এই আমি কোন পরীক্ষায় পড়লাম মা? এই তো একটা কাগজ পাওয়া গেছে। মেজো কাকি, আমাকে দাও। অরুণা ও প্রিয়জিৎ। আন্টি, বাবা, এ আবার কি? ফুলকি আর রোহিতদার সম্পর্কে নতুন মোড়। এই নতুন আইডিয়াটা রুদ্ররূপ সান্যালের মাথায় কি করে এলো জানি না, বাট রুদ্ররূপ সান্যাল ইউ ডিড আ গুড জব, মানতে হবে। ফাজলামি হচ্ছে নাকি এগুলো? সিরিয়াসলি আর কি হচ্ছে বাড়িতে? কি এটা? কি ওই এক টুকরো কাগজ? কি ওটা কোনো সায়েন্টিফিক প্রমাণ? ওটা দেখে আমরা বাড়িতে সবাই এখন মুখ বেজার করে বসে থাকবো? সিরিয়াসলি? ওকে ফাইন। দিদি, কাঁথিতে তোর কোনো চেনা জানা প্যাথোলজি ল্যাব আছে? আছে তো? ফোন কর, ডিএনএ টেস্ট হবে। মা আর ফুলকির ডিএনএ টেস্ট হবে, তাহলে তো বোঝা যাবে না কোনটা সত্যি কোনটা মিথ্যে। কি হলো ফুলকি, মুখটা কিরকম মাংসের মতো করে দাঁড়িয়ে আছো? কাগজে কি তোর নাম লেখা? ঝড় উঠে গেল বাড়িতে। মজা নাকি এগুলো? কি হলো, বসে আছিস কেন? ফোনটা কর না। আমি কি ফাজলামি করছি নাকি? ডিএনএ টেস্ট হবে আজই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।